আমি একটু লাস্ট বার বইলা নেই যে সবার আমাদের এইভাবে গিয়ে প্রথমে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে হলো গিয়ে বোর্ড কোশ্চেন সলভিং একটা ক্লাস থাকবে, তারপর অ্যাডমিশন কোশ্চেন সলভিং একটা ক্লাস থাকবে, দেন হলো গিয়ে ম্যাথের ক্ষেত্রে একটা এক্সট্রা ক্লাস যাবে, সেটা হলো গিয়ে ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন এন্ড ক্যালকুলেটর ট্রিক্স এর উপর। এটা ফিজিক্সে থাকবে না, কারণ ফিজিক্সে ক্যালকুলেটর ট্রিক্স অত একটা নাই। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে সবাই অফ করে দিই। ওকে, ওকে, লেটস প্রসিড। দেখো, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা গ্রহণ বা যা গ্রহণ করলে বস্তু গরম হয়, যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। ঠিক আছে? তো এইটার তাপ জিনিসটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছি যে একটা জিনিস যেটা মানে গ্রহণ করলে গরম হবে, যদি ত্যাগ করে তাহলে ঠান্ডা হবে। ঠিক আছে, একদম 9-10 এর জিনিসটা। একটা জিনিস এখান থেকে যাই না, দেখো সেটা হলো গিয়া তাপ এর পরিমাপ করা যায় না। যেটা পরিমাপ করা যায় সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা আমার হাতের লেখা একটু এলোমেলো, পরিমাপ যোগ্য। ঠিক আছে, যদি হাতের লেখা প্রবলেম হয় বইলো। তো তাপ পরিমাপ করা যায় না, তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে পরিমাপ করা যায় কি? তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন পরিমাপযোগ্য জিনিসটা। একটা জিনিস ভাবে ভাবো, ধরো একটা আহ ইয়ে আছে, সমুদ্র আছে। সমুদ্র থেকে আমি এক বালতি পানি তুললাম। তো তুমি এখন বলতে পারো সমুদ্রে এখন কতটুকু পানি আছে? না, বলা সম্ভব না। সমুদ্রে আগে কতটুকু পানি ছিল তুমি তাও জানো না। কিন্তু তুমি জানো কি? তুমি জানো যে এক বালতি পানি কমে গেছে সমুদ্র থেকে, এইটুকু তুমি জানো। তাহলে তুমি কি জানো? পরিবর্তনটা জানো। তো তাপ হইলো এমন এটা সমুদ্রের মতো, যেখানে মোট পরিমাপ আমি জানতে পারবো না, কিন্তু আমি যদি একটা বস্তুতে তাপ দেই, ধরো আমি 10 জুল তাপ দিলাম, তাহলে আমি এটা বলতে পারবো যে ওইটার তাপ 10 জুল বাড়ছে। তো আমি তাপের পরিবর্তন পরিমাপ করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট, যে তাপ পরিমাপ করা যায় না, তাপমাত্রা পরিমাপ করা যায়, তাপের পরিবর্তন পরিমাপ করা যায়। এইটা দিয়ে একটা ঢাকা ভার্সিটিতে এমসিকিউ আসছিল, এই জন্য এটা তো মানে পাড়ায় চড়াই বললাম। হ্যাঁ, তাপ হইলো কি এক প্রকার শক্তি। তাপ শক্তি, যেহেতু শক্তি একক কি হবে? জুল। ঠিক আছে, একটা কথা, তাপ তাপের পরিবর্তন, সরি, তাপের পরিবহন তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু তাপের পরিবহন তাপমাত্রার ডিফারেন্সের উপর নির্ভর করে, কিন্তু তোমার কতটুকু তাপ পরিমাপ হবে এটা কিন্তু তোমার ওই যে তাপ কোথায় কোথায় বেশি আছে কোথায় কম আছে দাগাইতেছে কে? তাপ কোনটায় কত বেশি আছে কোনটায় কত কম আছে এটার উপর কিন্তু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হইলে গিয়ে কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর। ধরো একটা যদি গরম সুই, একটা গরম সুই আর ধরো এক গ্লাস পানি, এক গ্লাস পানিতে তাপ বেশি থাকে, তাপমাত্রা কম হয়। সুইয়ে তাপমাত্রা বেশি হয়, তাপ কম হয়। এটা কি? এটা কি করতেছে? ভাই এরকম হচ্ছে কেন? আচ্ছা, কেউ একজন এই স্ক্রিনের উপরে কিছু করতেছে, আমি নামটা দেখতে পারতেছি, করে বললাম দেন। না। থাক, দেখি আরেকবার দেখি। আমি নামটা দেখতে পারতেছি, বাট থাক। হ্যাঁ, তো এগুলো কি যে আমার কাছে যদি একটা গরম শুয়ে যে পরিমাণ তাপ থাকে, একটা গ্লাস ঠান্ডা পানিতে তার চেয়ে বেশি পরিমাণ তাপ থাকে, কিন্তু গরম শুয়ের তাপমাত্রা বেশি হয়। ঠিক আছে, ওকে। তাপের ধারণা, তাপের ধারণা মোটামুটি এখানে এসে, এখানে ম্যাথমেটিক্যাল তেমন কোনো টার্ম নাই। এইখানটাতে আসো, দেখো, তাপমাত্রার ধারণা। তাপ পরিবহন হবে কি হবে না সেইটা যে রাশিটার উপর নির্ভর করে সেটা হলো তাপমাত্রা। ঠিক আছে, ধরো আমার কাছে তিনটা কেস আছে। এইটা ধরো প্রথম কেস,
এইখানে আমার একটা অন্তরক আছে। আচ্ছা না, এইটা আমার ধরো একটা তাপ সুপরিবাহী পর্দা, সুপরিবাহী। ঠিক আছে। এটাও সুপরিবাহী। পরিবাহী। এইটা ধরো একটা অন্তরক। আমি এটা যদি কালার চেঞ্জ করে দেখি, অন্তরক মানে কি? অন্তরক মানে হলো গিয়া যেটার মধ্যে দিয়ে তাপ পরিবহন করতে পারে না। অন্তরক আর অন্তরজ কিন্তু আলাদা। অন্তরজ হইলে গিয়ে ডিফারেন্সিয়েশনের বাংলা হলো অন্তরজ। ঠিক আছে। এখন ফার্স্ট কেসে এইখানে কল্পনা করো একটা বস্তু আছে এ, একটা বস্তু আছে এ, আর এইটার তাপমাত্রা হইলে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা বস্তু আছে বি, এইটার তাপমাত্রা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। এইখানে ধরো একটা বস্তু এ, এইখানে তাপমাত্রা ধরো 18 ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, এইটা হলো বি। এইখানে তাপের পরিবহন কোন দিক থেকে কোন দিকে হবে? এটাতে আমি যদি এখানে লিখি যে কেস ওয়ানে তাপ এ থেকে বি এর দিকে যাবে। কারণ কি? তাপের পরিবহন ডিপেন্ড করে তাপমাত্রার উপর। যেদিকে তাপমাত্রা বেশি, যেদিকে তাপমাত্রা কম, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়, তাপমাত্রা কিন্তু প্রবাহিত হয় না। বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয় যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা সমান হয়। আবার বলতেছি, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয় যতক্ষণ না বস্তুদ্বয়ের তাপমাত্রা সমান হয়। ঠিক আছে। কেস টু তে তাপ কি হবে? বি থেকে এর দিকে প্রবাহিত হবে। কারণ কি? সরি, বি থেকে এ। কারণ কি? বি এর ই বেশি। দুরুস্তাতা। কারণ হলে কি, তোমার বি এর তাপমাত্রাটা বেশি, এর তাপমাত্রা কম। আমার যদি বি তে তাপের পরিমাণ কমও থাকে, তাহলেও কিন্তু তাপ এদিকে যাবে। তাপের পরিমাণের উপর তাপের প্রবাহ ডিপেন্ড করে না। ঠিক আছে। ধরো এখানে আমার তাপ আছে 5 জুল, এখানে তাপ আছে ধরো 10 জুল, স্টিল তাপ এদিক থেকে এদিক যাবে যতক্ষণ না আমাদের তাপমাত্রা সমান হয়। এইখানে ধরো অন্তরক আছে, এখানে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস। ভাই অন্তরক আছে মানে এখানে হিট প্রবাহ জিরো, হিট প্রবাহ হবে না। হিট ফ্লো হবে না। মানে কি, তোমার একটা তাপ কুপরিবাহী দিয়া জিনিসটা আলাদা করে ফেলাইছে, তো আমার একটা তাপ প্রবাহ কি হবে? তো এইখানে এই দুইটা আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট তাপমাত্রায় পড়ে থাকবে নিজের মতো। ঠিক আছে। তো এইখানে মেইন জিনিসটা হইলো গিয়ে যে আমার ওই লাইনটা, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না বস্তুদ্বয়ের তাপমাত্রা সমান হবে। ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আহ তাপীয় সমতা। আচ্ছা, এখানে যে এমন উঠছে কেন? যে দেখো, তাপীয় সমতা মানে হইলো কি, যে এতক্ষণ আমরা বলতেছি না যে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে যতক্ষণ না তাপমাত্রা সমান হয়। যখন তাপমাত্রা সমান হয়ে যাবে, তাপমাত্রা সমান হলে তাপ প্রবাহ বন্ধ হবে। এই পরিস্থিতিকে তাপীয় সমতা বলে। মানে যে অবস্থায় কোনো বস্তুদ্বয় যদি সংস্পর্শে থাকে তাদের মধ্যে আর তাপীয় আদান প্রদান ঘটবে না, সেই সেইখানে তোমার তাপীয় সমতা থাকবে। হ্যালো, কোনো কোয়েশ্চেন আছে? কি অবস্থা পড়াশোনা সম্পর্কে? আচ্ছা, এইখানে খেয়াল করো। দেখো, এর দেখো এই যে তাপ যেটা আছে এটা দিকে তাকাই না, তাপমাত্রার দিকে দেখো। এতে তাপমাত্রা আছে হলো 80 জুল, সরি 80 ডিগ্রি সেলসিয়াস। বিতে আছে 70। তাহলে তাপের প্রবাহ হবে এ থেকে বি এর দিকে।
আবার কেস টুতে তাপ কত আছে দেখার দরকার নেই, তাপ কত আছে দেখার দরকার নেই, তাপমাত্রা দেখো 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি আছে, এ ইকুয়াল বি, তাপীয় সমতায় আছে কেস টু। ঠিক আছে, তাপীয় সমতা। প্রথমে তো 5-6টা স্লাইড হয়ে গেছে জাস্ট এরকম যে কনসেপচুয়াল জিনিস, এরপর হলে ম্যাথ শুরু হয়েছে। এরপর দেখো, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার আমাদের বইতে একচুয়ালি বলা হয় কি জানো, তাপগতিবিদ্যার সূত্র বলা হয় দুইটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। বাট একটা এক্সট্রা সূত্র আছে, সেটা হলো শূন্যতম সূত্র। তো এটাকে বলা হয় হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অথবা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিনিসটা অনেকটা কি জানো, সোজা ভাষায় যদি আমরা বলি, ম্যাথের ক্ষেত্রে আমরা করি না যে যদি এ ইকুয়াল টু বি হয় এবং যদি বি ইকুয়াল টু সি হয়, তাহলে এ ইকুয়াল টু সি, এটা আমরা করি না? এই জিনিসটি হইলো গিয়া ইসের শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনেকটা। এটা যে এখানে দিয়ে জিনিসটা বুঝাই, এইখানে আমার একটা সিনারিও দেয়া আছে বিফোর হিসেবে। বিফোরে কি বলা হয়েছে, এই জিনিসটা হলো আমার এখানে অন্তরক, অন্তরক। এইখানেও আফটার এটা হলো অন্তরক। এখানে খেয়াল করো, এ ও সি এর মধ্যে কি হবে, তাপ সি থেকে এতে তাপ যাবে, তাপ যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত না এ ইকুয়াল সি, তাপমাত্রা সমান হয়, তাপমাত্রা সমান হয়। আবার বি ও সি, এইখানেও সি থেকে বিতে তাপ যাবে। কেন সি থেকে বিতে যাবে? কারণ সি এর তাপমাত্রা বেশি, সি থেকে বিতে তাপ যাবে যতক্ষণ না তাপমাত্রা সমান হয়। এখন খেয়াল করো, একটা সার্টেন টাইম পরে এমন একটা সিচুয়েশন আসবে যখন এর তাপমাত্রা, বি এর তাপমাত্রা, সি এর তাপমাত্রা সমান হবে। এখন আমি এইখান থেকে যদি ধরো এ একটা আর বি প্রশ্ন ছিল। যদি, হ্যাঁ হ্যাঁ বলো। এখানে তো মানে সি থেকে এ তেও যাচ্ছে আবার বি তেও যাচ্ছে, এটা কি একই সময়ে যাবে, না প্রথমে সি থেকে এ তে যাবে, নেক্সট হচ্ছে সি একই থেকে টাইমে বি যাবে, তে যাবে? একই টাইমে যাবে, একই টাইমে যাবে। এমন ভাবে যাবে যেন ইভেনচুয়ালি এই তিনোটার সমান হয়। ঠিক আছে, এটা হইলো গিয়া প্রকৃতির নিয়ম, তিনোটা সমান হবেই। নইলে কি এইটা একটা একটা আজীবন চক্র চলে যায় না? হ্যাঁ, আজীবনে একটা শক্তি চক্র চলে যায়। তো এইখানে সামনে যে তোমার একটা জিনিস পাবাই থার্মোডাইনামিক্সেই, কার্নো ইঞ্জিন, যেখানে হইলো গিয়া শক্তির অপচয় জিরো। তো শক্তির অপচয় জিরো তো আমাদের বাস্তব দুনিয়াতে সম্ভব না। তো এই জন্য ওইটা হইলো গিয়ে একটা কাল্পনিক ইঞ্জিন। তো এইখানেও যদি এটা সমান না হইতো, জিনিসটা কাল্পনিক হয়ে যেত। তো এটা ইভেনচুয়ালি এমন একটা সময় আসবেই যে যখন এ ইকুয়াল বি ইকুয়াল সি হবে, একই টাইমে তাপ প্রবাহিত হইতে হইতে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়ে যাবে। কি ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে? তাপমাত্রা সমান হবে, তাপ না কিন্তু ভাই, তাপমাত্রা সমান হবে, তাপমাত্রা সমান হবে। তখন এই পদ্ধতি আমি যদি এখান থেকে এ আলাদা খুলে নিয়ে আসি, এ আলাদা খুলে নিয়ে আসলাম, বি আলাদা খুলে নিয়ে আসলাম, আমি জানি এই দুইটা তাপীয় সমতায় আছে। আমি এখন তাইলে কি বলতে পারবো না যে সিও আমার তাপীয় সমতায় আছে? পারবো কি পারবো না? পারবো। এই যে জিনিসটা বললাম, এটাই হলো গিয়ে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যদি এ ইকুয়াল টু বি হয়, যদি বি ইকুয়াল টু সি হয়, তাহলে এ ইকুয়াল টু সি। ঠিক আছে, এতক্ষণ এইখান থেকে ভাই যতটুকু পেঁচাল পারছি, যদি সব ভুলা যাও, একটা জিনিস এখন লাইনটা একটু মনে রেখো। সেটা হইলো, আমি জানি এটা কোথায় লিখবো, এই এই উপরে লিখি নাকি, আচ্ছা নিচে লিখি, যে আচ্ছা পরের পরের এখানে এখানে বলতেছি আমি, ওইখানে আমার জায়গা হয়ে গেছে, যে থার্মোমিটার তৈরি হয়েছে
শূন্যতম সূত্রের আদলে, ঠিক আছে? থার্মোমিটার তৈরিতে থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্র প্রযোজ্য হয়। হুম, এইটা হইলো গিয়ে শূন্যতম সূত্র। অতক্ষণ আগে যা বলছো ওগুলো যদি ভুলাও যাও, এইটা মনে রাখা লাগবে। এইটা যে কতবার এমসিকিউ তে আসছে, ইনক্লুডিং অ্যাডমিশন এন্ড এইচএসসি, ইয়ত্তা নাই। এখন আসো তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম জিনিসটা কি জানো তুমি? যে একটু উদাহরণ দিয়ে বুঝাই। যে থার্মোমিটার ইউজ করছো না, যে জ্বর হয়েছে থার্মোমিটার, ইভেন আমারও এখন কালকে থেকে আমার জ্বর হয়েছে সকালে। তো যখন থার্মোমিটারে পারদটা যে উপরে ওঠে, তো এই যে পারদটা কি হয়, আয়তন বাইরে যায়, উপরে ওঠে। এই যে আয়তন বৃদ্ধি পাওয়া, এইটা হইল গিয়ে তাপমাত্রিক ধর্ম। আর যে পারদটা হইল গিয়ে তাপমাত্রিক পদার্থ। তাহলে জিনিসটা কি দাঁড়াইতেছে, আমার যখন তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তাহলে আমার আয়তনটা বৃদ্ধি পাইছে। তাইলে আমার একটা ধর্ম চেঞ্জ হয়েছে, আয়তন একটা ধর্মটা চেঞ্জ হয়েছে। তাইলে যে তাপমাত্রা পরিবর্তনের ফলে কোন পদার্থের যে ধর্মের পর্যায়বৃত্তিক পরিবর্তন হয়, সেটা হলো গিয়ে তাপমাত্রিক ধর্ম। পর্যায়বৃত্তিক কেন বলছি? যখন আমার তাপমাত্রা বাড়বে, তখন থার্মোমিটারের বাইরে গেছে, যখন কমবে তখন আবার কমে গেছে, আবার বাড়লে আবার বাড়বে, আবার কমলে আবার কমবে, পর্যায়বৃত্তিক ভাবে চলতে থাকবে জিনিসটা। তো যে যে সকল ধর্মের পরিবর্তন করে, এখন ওই দেখো ওই যে তাপ মানে আয়তনের বাড়া কমা, এইটা দেখে আমরা কি আন্দাজ করি? তাপমাত্রা আন্দাজ করি না? তো হ্যাঁ, কোন কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা আচ্ছা একটা আবার বলেন ভাই। আচ্ছা। তো তাপমাত্রিক ধর্ম জিনিসটা হলো, আমরা যে পারদ যে থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটার ভিতরে থাকে কি পারদ। হ্যাঁ, পারদ যখন আয়তন বাইরা ধরো 92 থেকে 105 ডিগ্রিতে যায়, সরি 92, সর্বনাশ করছে, 98 থেকে 105 ডিগ্রিতে যায়, এটা কি হয়েছে? আয়তন বৃদ্ধি পাইছে না? এই যে আয়তন বৃদ্ধি পাওয়া, এইটা দেখে আমি কি বুঝতে পারতেছি? আমার তাপমাত্রা চেঞ্জটা বুঝতে পারতেছি। তাইলে কোন পদার্থের যে ধর্মের পরিবর্তন লক্ষ্য কইরা আমি তাপমাত্রা পরিবর্তনটাকে গেস করতে পারি, সেই ধর্মটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। এইখানে বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে, আমি জাস্ট বাংলা ভাষায় বললাম। আর যে পদার্থের তাপমাত্রিক ধর্মটা আমরা পর্যবেক্ষণ করি, আমরা এখানে কিসের পর্যবেক্ষণ করতেছি? পারদের আয়তন প্রসারণ পর্যবেক্ষণ করতেছি। তো পারদ হইলো আমার তাপমাত্রিক পদার্থ, আর আয়তন প্রসারণ হইলো আমার তাপমাত্রিক ধর্ম। এটা আমি পারদ জিনিসটা দিয়া উদাহরণ দিলাম। এইখানে অনেকগুলো থার্মোমিটারের উদাহরণ দেওয়া আছে। যদি আমি বলি গ্যাস থার্মোমিটার, গ্যাস থার্মোমিটারের গ্যাস হবে গিয়ে আমার তাপমাত্রিক পদার্থ, এইখানে গ্যাস হবে গিয়ে আমার তাপমাত্রিক পদার্থ, প্রেসার বা চাপ হবে আমার তাপমাত্রিক ধর্ম। এই যে থার্মোডাইনামিক প্রপার্টি বা তাপমাত্রিক ধর্ম। যদি আমার প্রেসার থার্মোমিটার থাকে, যেটা আমরা ইউজ করি হলো প্রেসার থার্মোমিটার, ওইখানে ভলিউম বা আয়তন হইলো গিয়ে তাপমাত্রিক প্রপার্টি বা তাপমাত্রিক ধর্ম। যদি আমরা রোদ থার্মোমিটার ইউজ করি, ওইখানে রোদ হইলো গিয়ে তাপমাত্রিক ধর্ম। এইরকম আরো কয়েকটা যেগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো ওইগুলো এখানে দেয়া আছে। ঠিক আছে? থার্মোকাপল হইলো গিয়ে কি, তোমার অনেক বড় ধরনের তাপমাত্রা মাপার জন্য থার্মোকাপল ব্যবহার করা হয়। তোমার থার্মোকাপল থার্মোমিটার ব্যবহার করা হয়, লাইক যদি সূর্যের তাপমাত্রা বা গ্রহের তাপমাত্রা এইগুলো ব্যবহার করার জন্য থার্মোকাপল থার্মোমিটার ব্যবহার করা হয়। নাসা ওইসব ওরা করে। বুঝছো? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে দেখো এখানে একটা প্রশ্ন আছে, এই নিচে ছোট্ট, পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি? দেখো, ভর, এটা একটা প্রশ্ন করবা নিজেরে। তাপমাত্রিক ধর্ম, আমি যদি তাপ দেই, আমি যদি তাপ বাড়াই, তাহলে কোনটার পরিবর্তন সবার আগে ঘটে? যদি তাপ বাড়াই তাহলে কি আমার ঘনত্বের পরিবর্তন হয়? না। প্লবতা না ভাই, পরিবর্তন হয় হয়? না। না। না, হয় না। হ্যাঁ, ঘনত্বের পরিবর্তন হয়, ঘনত্বের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। ঠিক আছে? তাপ দিলে যে সকল বস্তুটা যে সকল ধর্ম তাপের সাথে সাথে পরিবর্তন হয়, যেমন রোদ, তাপ দিলে রোদ বাড়ে, তাপ কমাইলে রোদ কমে। দৈর্ঘ্য, তাপ দিলে দৈর্ঘ্য বাইরে যায়, তাপ কমাইলে দৈর্ঘ্য কমে যায়। তো এই সকল জিনিসগুলো যেগুলো তাপের সাথে পরিবর্তন হয়, ওইগুলো হলো তাপমাত্রিক ধর্ম। বুঝছো?
এখন দেখো এর পর থেকে আমাদের বলা যায় অ্যাকচুয়ালি যে যে ম্যাথমেটিক্যাল টার্ম ওইগুলো শুরু হয়। তাপমাত্রা পরিমাপ থার্মোমিটার, এখানে থার্মোমিটার খুব একটা সংজ্ঞা দেয়া আছে, অতটা ইম্পর্টেন্ট না, বাট বই আছে আমি দিছি। এই থার্মোমিটার সংজ্ঞা আমি দেখিনি কোথাও আসছে। ঠিক আছে, দেখো তাপমাত্রা পরিমাপের মূলনীতি, তাপমাত্রা পরিমাপের মূলনীতি হলো দুইটা, এর মধ্যে এই যে মূলনীতিটা এক স্থির বিন্দু নীতি, এই নীতিটা না আমাদের এইচএসসি 23-এর যে বইতে এটা ছিল না। তিনটা যে উদাহরণ ছিল, জিনিসটা ছিল না, কনসেপ্টটা ছিল না, তিনটা উদাহরণ দিয়ে রাখছিল এবং এই প্রশ্ন আসতো, অহরহ প্রশ্ন আসতো। এখন বইতে কি করছে আমি জানি না, আমাদের সময় জিনিসটা ছিল না, শুধু দ্বি-স্থির বিন্দু দিয়ে বলা ছিল, ওই একটাই বলা ছিল। আমি দুইটাই শিখিয়ে দিচ্ছি, বইতে কি করছে জানি না, দুইটাই তোমার লাগবে, দুইটা দিয়ে প্রশ্ন আসবে। দেখো, এক স্থির বিন্দু নীতি সেটা হলো গিয়ে একটা তাপমাত্রাকে আদর্শ ধরা হয়, এবং এই তাপমাত্রা কোনটা সেটা হলো গিয়ে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কোনটা জানো? পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হইলো যে তাপমাত্রায়, এখানে লেখা আছে দেখো, বিশুদ্ধ পানি, পানিটা বিশুদ্ধ হওয়া লাগবে, বিশুদ্ধ পানি, এটা কারণ যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি একই সাথে পানি, বরফ আর জলীয় বাষ্প একই সাথে থাকবে, এই যে পাশের চিহ্নটা খেয়াল করো, চিত্রটা খেয়াল করো এরকম, ওইটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। ঠিক আছে, এটার মানটা হবে জানো, এইটা খুব 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 ইম্পর্টেন্ট, এই মানটা মুখস্থ রাখাই লাগবে। কেলভিন স্কেলে 273.16 কেলভিন। যদি আমি প্রেসারে কনসিডার করি তাহলে চাপে হবে গিয়া 0.123, তাহলে এটা এক এক পাঁচ হবে না? হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে আছে এক এক পাঁচ পাঁচ হবে এক না এটা? ছয় 153। ঠিক আছে, এটা তুমি কতদিন পর ইউজ করবে জানো, এটা জাস্ট 2.23 দিয়ে দেবা, এটা 16 এগুলো ম্যাথে ম্যাথে ইউজও করে না, বাট বইতে দেয়, ইসাক্সের বইতে 16 দেয়া। এটা আরেকটা মান আছে 216 সরি কি করলাম এটা, 273.153, এটা বোধহয় দেয়া আছে সেলুসারের বইতে, এত অ্যাটমসফিয়ার। বাট ইসাক্সের বইটা র্যাপিডলি ফলো হয়, তো ইসাক্সের বইতে 1.6 দেয়া। আর এটা যদি তুমি ম্যাথে ডাইরেক্ট ধরো 2 পয়েন্ট বলতেছি, জাস্ট 273 ইউজ করো, কোনো ভুল কাটবে না, কেউ ভুল কাটবে না। কেলভিন স্কেলে একটা জিনিস খেয়াল করো ভাই, কেলভিন কেলভিন 273 কেলভিন। আরেকটা আছে 4.76, সরি 4.56 মিলিমিটার মার্কারি চাপ। এটা কিন্তু প্রেসার, এটা কিন্তু চাপের একক, মিলিমিটার মার্কারি চাপের একক। ঠিক আছে, এই তাপমাত্রায়, বাই দ্য পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা পর্যন্ত কিন্তু যাওয়া যায় না, যদি পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা পর্যন্ত চইলা যাও, তাহলে পৃথিবীর কি হয়, মানে তাপীয় মৃত্যু ঘটবে, মানে এত কোল্ড জিনিসটা। কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া, পানির তড়িৎবিন্দুর কোনো বাস্তব উদাহরণ আছে? পানির ত্রৈধবিন্দু, বাস্তব উদাহরণ কোনো আছে? না না না, পানির ত্রৈধবিন্দু পর্যন্ত যাওয়া পসিবল না। এই যে এটা এই যে কাল্পনিক? ছবি, হ্যাঁ হ্যাঁ, কাল্পনিক না, জিনিসটা হইলো কি একটা ম্যাথমেটিক্যাল, জিনিসটা হলো ম্যাথমেটিক্যাল, তোমার ওই পর্যন্ত গ্রাফ কইরা দেখা গেছে কি ওই যে কাইন্ড অফ 19 জিনিসটা কইরা আসছে যে অনেকটা পিছন দিকে এরকম গ্রাফটা মিলাই দেয়, এরকম একটা ডটেড লাইন দিয়া। তো ওই তাপমাত্রাটাকে তোমার একটা সেন্ট্রাল তাপমাত্রা ধরা হয়, যে ওই তাপমাত্রাটার কি বলবো, ওই যে ইসে করছো না যে প্রসঙ্গ কাঠামো, ওরকম প্রসঙ্গ কাঠামোর মতো ওই তাপমাত্রাটাকে ধইরা ওইখান থেকে বাকি সবগুলো তাপমাত্রা ক্যালকুলেট করা হয়। আচ্ছা, ঠিক আছে এখন ভাইয়া, দেখো বুঝছি। এক স্থির বিন্দু নীতি, এক স্থির বিন্দু নীতিতে একটা স্থির বিন্দু ধরা হয়, বিন্দুটা কোনটা? পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা, আমার কেলভিন কই এখানে, পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা, এটাকে স্থির ধরা হয়। ঠিক আছে, এবং ধরো তোমাকে একটা জিনিস বইলা দিল, এটা হলো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার একটা তাপীয় ধর্ম দিয়ে দিছে। ঠিক আছে, একটা তাপীয় ধর্ম, এটাকে এক্সটিআর দিয়ে প্রকাশ করা হয়, এক্সটিআর দিয়ে দিছে, এবং এই বস্তুটার একটা এক্স ওয়াই তাপমাত্রা টি তাপমাত্রা উন্নীত করলো, এবং ওই তাপমাত্রা উন্নীত করার পরে এটা তাপীয় ধর্ম কত, বা তাপীয় ধর্ম কেমন হবে,
এই ধরনের জিনিসপাতি নির্ণয় করার জন্য এক স্থির বিন্দু নীতি ইউজ করা হয়। এইটা হলো একটা ফান্ডামেন্টাল জিনিস, যেটা হলো তাপমাত্রিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা। ঠিক আছে, সেটা একটু মুছি। দেখো, তাপমাত্রিক ধর্ম আর তাপমাত্রা সমানুপাতিক। তাপমাত্রিক ধর্ম আমি কি দ্বারা প্রকাশ করি জানো? তাপমাত্রিক ধর্ম প্রকাশ করা হয় এক্স দ্বারা। সমানুপাতিক তাপমাত্রা প্রকাশ করা হয় টি দ্বারা। এখন আমি দেখো ঈশ্বরের জন্য কি লিখতে পারি, যে ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে দেখো এই যে ওই তাপমাত্রা এখানে, যে না, এই যে ওই তাপমাত্রা বলতে এইটা বুঝাইতেছে ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা। তো ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় তাপমাত্রিক ধর্মরে প্রকাশ করা হয় এক্স টি আর দ্বারা। আর আমি যে তাপমাত্রিক ধর্ম নির্ণয় করব ওইখানে এটা প্রকাশ করা হয় এক্স দ্বারা। তো আমার এটা কি হবে, এক্স টি আর সমানুপাতিক টি টি আর, মানে কি তাপমাত্রিক, সরি, ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম ওই ত্রৈধ বিন্দু তাপমাত্রা সমানুপাতিক। এই জিনিসটা তো আমার ফান্ডামেন্টাল, সব জায়গার ক্ষেত্রে ট্রু। ফান্ডামেন্টাল সব জায়গার ক্ষেত্রে ট্রু। তাইলে এই জিনিসটা কি হবে আমার, আহ যে সব জায়গায় ট্রু হইলে ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে ট্রু। এখন আমি যদি এই যে ফার্স্ট ডিভাইডেড বাই সেকেন্ড করি, তাহলে জিনিসটা কি হবে, এক্স ডিভাইডেড বাই এক্স টি আর, সমানুপাতিক সাইনটা উঠা যায়, যারা জানো যে ভাগে ই হলে বা গুণ করো সমানুপাতিক সাইনটা উঠা যায়, ইকুয়াল টু টি। সমানুপাতিক সাইনটা উঠে যায় বলতে একটু সমানুপাতিক তো সেম, এইখানেও কে এইখানেও কে, আমি যদি ভাগ করি তো কে কে কাইটা যায়, আমি এই জন্য বলি উঠা যায়। ঠিক আছে, এইটা হইলো গিয়া তোমার এক স্থির বিন্দু নীতির ফান্ডামেন্টাল সূত্র। আমি যদি এখানে একটু আলাদা ই করে লিখি, সুন্দর করে লিখি, এক্স ডিভাইডেড বাই এক্স টি আর ইকুয়াল টি ডিভাইডেড বাই টি টি আর। এখানে এক্স কি, এক্স হইলো আমার ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম, এক্স সরি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এক্স টি আর হইলো গিয়ে আমার ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম। টি হইলো গিয়ে আমার নির্ণয় তাপমাত্রা, টি টি আর হইলো গিয়ে নির্ণয় তাপমাত্রা তাপমাত্রিক ধর্ম। এখন তোমরা কিছু বুঝতেছো না, পরে একটা ম্যাথে যাই এরপর বুঝবা। এখানে দেখো ম্যাথটা, দেখো পানির ত্রৈধ বিন্দুতে কোন রোধ থার্মোমিটারের রোধ দেয়া আছে এত। দেখি সে পানির ত্রৈধ বিন্দুতে রোধ দেয়া আছে এত, এখানে কি তার মানে ত্রৈধ বিন্দু তাপমাত্রা আমি জানি আমার কেলভিন কই, 273.16 কেলভিন। এবং ত্রৈধ বিন্দুতে যে রোধ, এটা আমার কি, সরি কি হলো, ত্রৈধ বিন্দুতে যে রোধ, এটা আমার কি হবে, এটা হবে আমার ত্রৈধ বিন্দুর তাপমাত্রিক ধর্ম। তাহলে এটা হবে আমার কি, এক্স টি আর। না বুঝলে বলবা। যখন রোধ 20, এটা আমার কি, এটা হলো কি আমার নির্ণেয় তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম। তার মানে এটা আমার কি, টি টি আর। আমি সরি, আমি একটা ভুল করছি, লিখা একটু ভুল করছি। এইটা হবে গিয়ে ত্রৈধ বিন্দুতে টি টি আর তাপমাত্রিক ধর্মরে টি টি আর দ্বারা প্রকাশ করা হয়। টিতে হলো টেম্পারেচার, আর এ হইলো রেফ্রিজারেটর বলা হয়। এটা হইলো গিয়ে এক্স টি আর। তখন তাপমাত্রা কত কিসের মান জানতে চাইছে, এক্স বলো বা টি এর বলো, যেটার মান তুমি যেভাবেই করো, সূত্র কি আসবে, টি বাই টি টি আর, সরি, টি বাই টি টি আর ইকুয়াল এক্স বাই এক্স টি আর। জানতে চাইছি কি তাপমাত্রা, তো আমি কি দিয়ে প্রকাশ করতেছি, টি দ্বারা। তো টি ইকুয়াল এক্স বাই এক্স টি আর ইন্টু টি টি আর। এখানে বলা আছে দেখো,
পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা, ওই তাপমাত্রা তাপমাত্রিক ধর্ম। ওই তাপমাত্রা কোনটা? আহ সেটা আমি এখানে এক্স দিছি, ধরো তাপমাত্রিক ধর্ম টিটিআর। তাইলে এক্স কত? যখন রোধ আমার 20, তাহলে 20 ডিভাইডেড বাই এক্স টিআর। টিআর কি? দেখো টিআর আমি কি বসাইতেছি, টিআর আমি কি বসাইতেছি, টি আর এ আমি বসাইতেছি হইলো গিয়া আহ তাপমাত্রিক ধর্ম 10 ইন্টু টিটিআর। টিটিআর আমার কোনটা? পানি ত্রৈধবিন্দু তাপমাত্রা 273.16। যদি একটা সিম্পলি ক্যালকুলেশন করো, আমার ক্যালকুলেটর কই, 546.32 কেলভিন। বুঝছো না গ্যাঞ্জাম আছে? ভাইয়া আরেকবার রিকেপ করলে ভালো হইতো। আচ্ছা, তাহলে এটা শুরু থেকেই করি। কারণ এই জিনিসটা একটু কনফিউজিং, আমিও জানি যে কোনটা এক্সটি আর কোনটা টিটিআর। না, একটা সোজা এসে যাই। প্রথম কথা, তুমি না সূত্রটা লিখবা, ঠিক আছে? এতক্ষণ যা বলতে লাগলো সবকিছু ভুলে যাও। ইজিয়েস্টলি দেখো, প্রথমে সূত্রটা লিখবা। তোমার তো ম্যাথ সলভ করা লাগবে আগে। এরপরে দেখো বলছে কি, তাপমাত্রা কত না, তো তোমার টি এর মানটা থাকা লাগবে। তো টি এর মানটা রাখো, বাকিটা ওই সিটে পাঠাই দাও। এক্স বাই এক্স টি আর ইন্টু টি টি আর। তো যেখানে টি আর, টি আর রিপ্রেজেন্ট করবে, সোজা হিসাবে করো, সব ভুলে যাও। টি আর রিপ্রেজেন্ট করবে ত্রৈধবিন্দু, ত্রৈধবিন্দু। টি আর রিপ্রেজেন্ট করবে ত্রৈধবিন্দু, ঠিক আছে? তো এখন এক্স রিপ্রেজেন্ট করতেছে কি? আমার ধর্ম। এখানে খেয়াল করো, ত্রৈধবিন্দু আমার তাপমাত্রা, তাপমাত্রা ধর্ম কি? ধর্ম হলো রোধ। রোধের মান কত? 10। রোধের মান কত? 10। এটা কখন? টি আর ত্রৈধবিন্দুতে, একদম প্রথম লাইনটা, পানি ত্রৈধবিন্দুতে কোন রোধ, থার্মোমিটারের রোধ 10 ওহম। মানে কি, আমার তাপমাত্রা যখন ত্রৈধবিন্দুতে আছে তখন আমার তাপমাত্রিক ধর্ম আছে 10 ওহম। তাইলে টি আর রিপ্রেজেন্ট করতেছে আমার ত্রৈধবিন্দু, এক্স রিপ্রেজেন্ট করতেছে আমার ধর্ম। তাইলে এক্স টি আর রিপ্রেজেন্ট করবে আমার ত্রৈধবিন্দুতে ধর্ম, হুইচ ইজ 10। এক্স এক্স রিপ্রেজেন্ট করবে আমার শুধুমাত্র ধর্ম। তাইলে ধর্ম আমার কত? দেখো, ধর্ম হলো পরবর্তীতে নির্ণয় তাপমাত্রায় 20 ইন্টু টি টি আর। টি রিপ্রেজেন্ট করতেছে তাপমাত্রা, টি আর রিপ্রেজেন্ট করতেছে ত্রৈধবিন্দু, মানে কি ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273.16। যেটা আসবে ওইটা অ্যান্সার। 546 কত জনে বের করছিলাম? 32। খেয়াল করো, এটা এই ম্যাথে অ্যান্সার অলওয়েজ কেলভিনে আসবে। এই যে নির্ণয় তাপমাত্রা, এইটা অলওয়েজ কেলভিনে আসবে। কারণ কি, তুমি ত্রৈধবিন্দু তাপমাত্রা এইটা বসাইতেছো কেলভিনে। বুঝছো? কোনো প্রশ্ন আছে? হ্যালো? না ভাইয়া, প্রশ্ন নেই। হ্যাঁ? ভাই প্রশ্ন আর দুই নেই ভাই। একটা ভাই আর দুই একটা কোশ্চেন করেন, আচ্ছা, ম্যাথ করেন। এইটা থেকে প্রশ্ন আই গেছে, একটা আছে, হ্যাঁ আছে। এটা খেয়াল করো, দেখো, একটা তাপযন্ত্রের সহায়ক স্থূলকে পানির শ্রেষ্ঠ বিন্দুতে, বাপ রে। আচ্ছা, অ্যাডমিশন প্রশ্ন করলে এত এত তড়িৎ বল পাওয়া যায়, তাপযন্ত্রের তাপমাত্রা নির্ণয় করো। শ্রেষ্ঠ বিন্দু এবং হইল গিয়া উচ্চতরে স্থাপন করলে 5 ভোল্ট, 8 ভোল্ট। জল কেন? আচ্ছা, জল লাগবে না। যেখানে শ্রেষ্ঠ বিন্দু, শ্রেষ্ঠ বিন্দু তোমার হলো ত্রৈধ বিন্দুর অপর নাম, ঠিক আছে? তো শ্রেষ্ঠ বিন্দুতে তোমার দেখো তাপমাত্রিক ধর্ম দেয়া আছে 5 ভোল্ট, এবং তোমাকে একটা তাপমাত্রা বের করতে বলছে টি, যে টি তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম হবে 8 ভোল্ট।
আমি একটু আগে বলছিলাম যখন তাপমাত্রিক ধর্ম জিনিসটা বুঝাইছি, যে রোধ থার্মোমিটারে, রোধ জিনিসটা হবে তাপমাত্রিক ধর্ম, এবং রোধ বক্স বা রেজিস্ট্যান্স বক্স ওইটা হবে তাপমাত্রিক পদার্থ। তো যখন আমার তাপমাত্রা বাড়বে আমার রোধ বাড়বে। তো যেহেতু আমার রোধটা বাড়তেছে, আমার তাপমাত্রিক ধর্ম হবে কি? তাপমাত্রিক ধর্ম হবে রোধ। যেটা বাড়বে, যেটা পরিবর্তন হবে, ওইটা তাপমাত্রিক ধর্ম হয়। যেহেতু ত্রৈধ বিন্দুতে, যখন এটা বলছে কি শ্রেষ্ঠ বিন্দুতে, উঠবে এটা, শ্রেষ্ঠ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম ছিল 5 ভোল্ট, এবং একটা পরবর্তী একটা তাপমাত্রা আমি পৌঁছেছি, ওই তাপমাত্রায় আমার তাপমাত্রিক বা নতুন তাপমাত্রিক ধর্ম গেছে 8 ভোল্ট। আমার সূত্র কি? পি বাই টি আর ইকুয়াল এক্স বাই এক্স টি আর। কি বলছি? যেখানে টি আর আছে ওইখানে বসবা ত্রৈধ বিন্দুর জিনিসপাতি, ত্রৈধ বিন্দুর জিনিসপাতি। টি আর যেখানে আসে ওইখানে বসবা ত্রৈধ বিন্দুর জিনিসপাতি। এখন যেহেতু তোমার জানতে চাইছি কি তাপমাত্রা, তো টি এখানে রাখো, ইকুয়াল এক্স বাই এক্স টি আর ইন্টু টি টি আর। তাইলে দেখো টি আর আছে এবং এক্স, এক্স রিপ্রেজেন্ট করে তোমার কি তাপমাত্রিক ধর্ম, টি আর হইল গিয়া ত্রৈধ বিন্দু, তার মানে এক্স টি আর রিপ্রেজেন্ট করবে ত্রৈধ বিন্দুর তাপমাত্রিক ধর্ম। তো ত্রৈধ বিন্দু তাপমাত্রিক ধর্ম কত? 5 ভোল্ট। আর তাপমাত্রিক ত্রৈধ বিন্দুর তাপমাত্রা টি রিপ্রেজেন্ট করে এগুলা তাপমাত্রা। কি ভোল্টেই রাখতে হবে? হ্যাঁ, এগুলা কি ভোল্টেই রাখতে হবে? ভোল্ট। যে একক হ্যাঁ দেয়া থাকবে ওই এককে, যে একক দেয়া থাকবে ওই এককে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এবং তাপমাত্রিক ধর্ম এখানে ত্রৈধ বিন্দু তাপমাত্রা কত আসবে? 273.16 দেওয়া না দাও তোমার এসে অত একটা ইফেক্ট করবে না। এবং এক্স রিপ্রেজেন্ট করে কি তোমার ত্রৈধ তাপমাত্রিক ধর্ম, এবং এটা কিসে দেখো টি আর নাই মানে কি নর্মাল টেম্পারেচারে, বা এই যে যে নির্ণয় তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, নির্ণয় তাপমাত্রা তাপমাত্রিক ধর্ম কত বলা আছে আমার 8। এখন এখান থেকে তুমি আমাকে অ্যান্সারটা দাও, কত আসবে? 8 বাই ভাগ ফোর 5 ইন্টু ফোর থ্রি সেভেন পয়েন্ট 437 যা আছে তাই, 437.056 অ্যান্সার আসবে 056 কেলভিনে। বুঝছো না? প্যারা আছে। কেলভিন। বুঝছি ভাই। ওকে, এখন দেখো দ্বিস্থির বিন্দু। আচ্ছা, দ্বিস্থির বিন্দু বলার আগে না একটু ইনিয়া নাড়াচাড়া করি, সেটা হলো গিয়া থার্মোমিটার। থার্মোমিটার আমাদের ইউজুয়ালি যে 3টা থার্মোমিটার আমরা চিনি সেটা হলো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এখানে দাঁড়াও, ডিগ্রি। সেলসিয়াস সেলসিয়াস থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার, এবং হইলো গিয়া ফারেনহাইট থার্মোমিটার। একটা জিনিস এখানে লেখা নাও, সেটা হলো মেডিকেলের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেটা হলো গিয়া যে ফারেনহাইট থার্মোমিটারের জনক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। যে এই সবগুলাই কিন্তু মানে লিটারালি যত থার্মোমিটার এক্সিস্ট করে সব থার্মোমিটারই কোনো না কোনো বিজ্ঞানীর নামে, সেলসিয়াস ও সেলসিয়াস বিজ্ঞানীর নামে, কেলভিন ও কেলভিন রজার বিজ্ঞানীর নামে। তো ফারেনহাইটের যে আবিষ্কার করতে উনি হইল গিয়া ডেনিয়াল ডেনিয়েল গেব্রিয়েল ফারেনহাইট। আর ফারেনহাইটের বলা হয় হইল গিয়া ক্লিনিক্যাল থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার। এটা কি মেডিকেলের কাজে লাগে দেখে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো মেডিকেলের, এগুলো তোমার ইঞ্জিনিয়ারিং ডিউতে কখনো আসবে না। মেডিকেল থার্মোমিটার হইলো গিয়া ফারেনহাইট। এগুলো কিন্তু এই ইনফো গুলো বইতে নাই। ফারেনহাইট তোমার কি বলে, ফারেনহাইট থার্মোমিটার আরেক নাম হইলো ক্লিনিক্যাল থার্মোমিটার। এখন আসো নিম্ন স্থির বিন্দু, এটা আরেকটা নাম আছে, বরফ বিন্দু। এটাকে ইংলিশে প্রকাশ করা হইলো গিয়ে টি আইস, মানে টেম্পারেচার অন আইস লেভেল। নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু, এটা কোনটা জানো? কোন থার্মোমিটারের সবচেয়ে নিচে যেটা থেকে বেস ধরা হয় এইটা। সেলসিয়াসে হইলো গিয়া
0 ডিগ্রি সেলসিয়াস হইলো গিয়ে তোমার বরফ বিন্দু বা নিম্নস্থির বিন্দু, ফারেনহাইট হইলো 32 ডিগ্রি, এবং কেলভিনে হইলো 273 কেলভিন। আমি এখানে ওই যে 0.16টা স্কিপ করছি জাস্ট লেখার সুবিধার জন্য। এটা বরফ বিন্দু। আরেকটা নামে সেটা হয়তো ভালো চিনবা, সেটা হলো কি জানি, গলনাঙ্ক। গলনাঙ্ক ভালো চিনবা। এরপর হলো গিয়ে ঊর্ধ্ব স্থির বিন্দু। স্থির বিন্দু কেন বলা হইতেছে, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে সেলসিয়াস থার্মোমিটার মাপ করা যায় না। ফারেনহাইটে 212, কেলভিনে 373। এই জন্য এই বিন্দুগুলো স্থির, ঊর্ধ্ব স্থির বিন্দু। আচ্ছা, এখন এসে মেসেজ দিতে যে ভাইয়া জয়েন নিতে পারে, এটা এগুলো কোনো কথা? ঊর্ধ্ব স্থির বিন্দু আরেকটা নাম হলো বাষ্প বিন্দু বা স্ফুটনাঙ্ক। ঠিক আছে? মানে কি, যে তাপমাত্রায়, এটা জিনিস বুঝো, গলনাঙ্ক হলো কি যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বরফ থেকে পানিতে পরিণত হয়, আর হইলো গিয়া যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি পানি থেকে বাষ্পে পরিণত হয়। এইখানে দেখো মানগুলো দেয়া আছে যে তোমার সেলসিয়াসে নিম্ন স্থির বিন্দু হইলো গিয়ে 0। এই যে নিচে, নিচে যে ছোট্ট বক্সটা থেকে ওই মানগুলো দেয়া আছে 0। ফারেনহাইট হলো 32, কেলভিনে 273, এবং ইসের ক্ষেত্রে গলনাঙ্ক 100, 212, 373। জিনিসটা হয়তো তোমার 9-10 থেকে পড়ে আসছে, এখান থেকে হয়তো আই গেস কারো কোনো প্রবলেম থাকার কথা না। এইখানে আসো যে এখান থেকে তোমাদের একটা নিউ কনসেপ্ট শুরু হয়। আচ্ছা, কনসেপ্টটা নিউ না, বাট আমাদের এটা মানে রিপ্রেজেন্ট করা, এটা এত এইভাবে হয়তো আগে কখনো করো না। এটা জিনিসটা 9-10 ছিল, দেখাই দিচ্ছি একটু পরে। দ্বিস্থির বিন্দুতে তখন তোমরা তাপমাত্রা নির্ণয় করবা, সেটা হলো কি, একটু আগে কি করছি আমরা, এক স্থির বিন্দু, একটা স্থির বিন্দু কোনটা ধরছিলাম, ত্রৈধ বিন্দু তাপমাত্রা স্থির ধরে নিছিলাম, একটা স্থির। এখানে দুইটা স্থির বিন্দু ধরবো, কি কি, বাষ্পবিন্দু বা বাষ্পবিন্দু বা স্ফুটনাঙ্ক, বরফ বিন্দু বা গলনাঙ্ক, এই দুইটার স্থির ধরে নেই। এই জন্য এটা হইলো গিয়া দ্বিস্থির বিন্দু নীতি। একটা কথা বলে আসছি, সেটা হলো গিয়া তাপমাত্রিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা। একটা জিনিস তাহলে কি হয়, যে তাপমাত্রিক ধর্ম, তাইলে হলো কি তাপমাত্রিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন। তাইলে দেখো, ডিএক্স সমানুপাতিক ডিটি বলা যায়। টি হলো তাপমাত্রা, এক্স হলো তাপমাত্রিক ধর্ম। এখন ডিএক্স, এখানে আমি কি করতেছি, এক্স যদি হয় আমার নর্মাল তাপমাত্রিক ধর্ম, মাইনাস নিম্ন স্থির বিন্দুতে বা গলনাঙ্কে তাপমাত্রিক ধর্ম, ইকুয়াল, আমি এটা সমানুপাতিক ধ্রুবক নিলাম কে, এবং এখানে হইলো গিয়ে টি মানে নির্দিষ্ট তাপমাত্রা, এবং হইলো গিয়ে যে যে থার্মোমিটার আমি পরিমাপ করতেছি ওই থার্মোমিটারের বরফ বিন্দু বা গলনাঙ্ক। আরেকটা জিনিস নিব আমি, অন্য কালার দিয়ে যদি নেই, এটাকে আমি যে প্রমাণ করতেছি। স্ফুটনাঙ্কে তাপমাত্রিক ধর্ম মাইনাস স্ফুটনাঙ্কে, সরি, মাইনাস গলনাঙ্কে তাপমাত্রিক ধর্ম, ইকুয়াল স্ফুটনাঙ্কের তাপমাত্রা মাইনাস গলনাঙ্কের তাপমাত্রা। জিনিসটা বুঝছো এখান থেকে এই দুটো কিভাবে আসছে? এইটা হলো গিয়ে 1 নং সমীকরণ, এটা হলো গিয়ে 2 নং সমীকরণ। তুমি এখানে নিচে হয়ে যাইতেছে। আমি যদি এখন 1/2 করি, 1/2, আমি কি পাবো জানো? এখানে পরে লেখা আছে না, আমি একটা সুন্দর একটা সূত্র পাবো, সেটা হইলো এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, ইকুয়াল টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস। বুঝছো না প্রবলেম আছে? ভাই একটু রিক্যাপ করলে ভালো হইতো। ওকে, টাইম কত? আচ্ছা,
আমরা জানছি কি যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন, দেখো একটু এইখানে, এই যে তাপমাত্রিক ধর্ম আর তাপমাত্রা সমানুপাতিক, তাহলে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন আর তাপমাত্রার পরিবর্তন এই দুটো সমানুপাতিক আসবে। তো এখানে সেই জিনিসটা দিছি যে তাপমাত্রিক ধর্ম, এটা দিয়ে কি বুঝাই আমি, এক্স রিপ্রেজেন্ট করে কি, এক্স রিপ্রেজেন্ট করে তাপমাত্রিক ধর্ম, টি রিপ্রেজেন্ট করে তাপমাত্রা, একটু আগে বললাম। তো তাপমাত্রিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন। এখন আমি না দেখো দুইটা বস্তুর ক্ষেত্রে তাইলে আমি জিনিসটা পরিমাপ করতে পারি। একটা হইলো যে আমাকে একটা ধরো নির্দিষ্ট তাপমাত্রা বইলা দিল টি, আর ওই তাপমাত্রায় আমার আহ তাপমাত্রিক ধর্ম বইলা দিল এক্স, তাহলে ওই দুইটার মধ্যে আমার যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন আসবে ওইটা আমার তাপমাত্রা পরিবর্তন সমানুপাতিক হবে। সমানুপাতিক সাইনটা উঠাই দিয়ে আমি কে বসাইছি এবং আগে একটা ইকুয়াল সাইন দিয়েছি, দ্যাটস ইট। সেম গোজ ফর দিস ওয়ান। এইটা আমি কি করছিলাম, বরফ বিন্দু ও তোমার প্রদত্ত তাপমাত্রার মধ্যে করছি, আর এইটা বের করছি আমি বাষ্পবিন্দু ও বরফ বিন্দুর মধ্যে। বুঝছো, জাস্ট আমি এটা কি করতেছি, সূত্রটা প্রমাণ করতেছি। সূত্র প্রমাণটা তোমার কোনো জায়গায় লাগবে না, যেহেতু আমরা বেসিক থেকে দেখাইতেছি, এই জন্য সূত্র প্রমাণটা দেখাইলাম। বুঝছো, এবার জাস্ট এটা 1/2 একটা ভাগ করলে এই সূত্রটা চলে আসে। প্রসিড করব। হ্যালো। ভাই একবার রিক্যাপ করেন, আর একটা ম্যাথ করেন ভাই এই সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাথ সামনে অনেকগুলো আছে। আচ্ছা আমি তাহলে ডাইরেক্ট ইসে যাই। আচ্ছা এই জিনিসটা না তোমরা ইসে অ্যাকচুয়ালি, এই জিনিসটা মানে এতক্ষণ যে জিনিসটা বলছি, এই জিনিসটা তোমরা এতদিন কইরে আসছো, ঠিক আছে। তোমরা হুম, অনেক মানে কি বলবো, ফেমাস একটা সূত্র তোমাদের মনে আছে, C/5 F-32/9 কে মাইনাস K মাইনাস 673। 273/5, এই সূত্রটা। মনে আছে, মনে আছে, ক্লাস এই 9-10 এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা কিন্তু এই দ্বিস্ত্রী বিন্দু থেকে আসছে। কিভাবে দেখবা। ভাই পরিবর্তনের সূত্রটা কিভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখাইতেছি। আমি এই দুটোর মধ্যে প্রমাণ করি, তাহলে একটা অটোমেটিক নিজেরা বুঝতে পারবা, ওনারা তোমরা বাসায় কইরো। সেটা হলো কি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে। আহ কি ছিল এইটা, এই যে এইটা হইলো কি আমার সূত্রটা, নির্ণয় বিন্দু মাইনাস বরফ বিন্দু ডিভাইডেড বাই বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু ইকুয়াল হলো কনস্ট্যান্ট। এখন আমি যদি সেলসিয়াসের ক্ষেত্রে সূত্রটা লিখি, তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে আমি কি লিখবো, নির্ণয় বিন্দুরে আমি কখন কি দিতে পারি, সি, সি মানে সি সেলসিয়াস মাইনাস বরফ বিন্দু, সেলসিয়াসে বরফ বিন্দু কত, 0, সেলসিয়াসের বাষ্প বিন্দু কত, 100, মাইনাস সেলসিয়াসের বরফ বিন্দু কত, 0, ইকুয়াল এই পাশে লিখবো কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি হবে আমার, ফারেনহাইটের জিনিসটা তো সেমই থাকবে, তো জিনিসটা কনস্ট্যান্ট। সেলসিয়াসের ক্ষেত্রে যা থাকবে ফারেনহাইটের ক্ষেত্রে তাই থাকবে, কেলভিনের ক্ষেত্রে তাই তাই থাকবে, রোদের ক্ষেত্রে তাই থাকবে, এবং যদি কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকে সেইটার ক্ষেত্রে এক্স্যাক্টলি সিমিলার সূত্র থাকবে। এইখানে যদি আমি ফারেনহাইটের জন্য করি, তাহলে ফারেনহাইটের নির্ণয় তাপমাত্রা কি হবে, এফ মাইনাস ফারেনহাইটের বরফ বিন্দু কত, 32, ফারেনহাইটের বাষ্পবিন্দু কত, 212, মাইনাস ফারেনহাইটের কত, 32, এটা কত আসবে, C/100 ইকুয়াল F-32/180। এটা যদি 20 দিয়ে কাটি তাহলে হবে কি, C/5 ইকুয়াল F-32/9।
এইটা যদি আমি আবার ধরো কেলভিন আর সেলসিয়াসের মধ্যে করি, তাহলে ইভেন্চুয়ালি আমার এই পাশে চলে আসবে কি, দেখো কি আসছে, কে মাইনাস কেলভিনের নিম্ন স্থিরবিন্দু মানে কত, 273। কেলভিনের নিম্ন স্থিরবিন্দু 273 ডিভাইডেড বাই কেলভিনের বাষ্প কত, 373 মাইনাস 273 মানে কত আসবে, 100। এইটা ইভেন্চুয়ালি 100 আসবে কাটাকাটি করলে, কে বাই 273/5। বুঝছো? এই সূত্র থেকেই আসছে। এই সূত্রটাকে কোনো জায়গায় রিক্যাপ করা যাচ্ছে? আচ্ছা, এইখানে আমি দেখো ম্যাথটা দিয়ে সূত্রটা একবার রিক্যাপ করে দিই। দেখো সূত্রটা হইলো গিয়ে তোমার, ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যালো। ভাইয়া বইয়ে যে আরো কয়েকটা স্কেল দেওয়া আছে, র্যাঙ্কিং স্কেল, রোমার স্কেল, ওগুলো কি হ্যাঁ, লাগবে? মেজরিটি কেসে না, 99.9% কেসে না। জাস্ট এইগুলো জানা রাখবে যে তাপমাত্রিক ধর্ম কোনটার কি, এইটুকু যা জানা রাখবা। আর যেগুলো লাগবে ওগুলো আমরা ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এইচএসসি এই তিনটা দিয়ে কভার হয়ে যাবে। ইভেন এইচএসসি তে ফারেনহাইটও লাগবে না, এইচএসসি তে খালি সেলসিয়াস আর ডিগ্রি দিয়া, সরি সেলসিয়াস আর কেলভিন দিয়ে কভার হয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কথা এখানে একটা দিয়ে লেখা দিই যে এটা যে ট্রিক্সের মতো, সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে সেলসিয়াস যোগ 273, এটা করলে কেলভিনে চলে যায়। ধরো সেলসিয়াসে যদি 30 ডিগ্রি কেলভিন থাকে, 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে কত হবে জানো, 30-এর সাথে জাস্ট 273 যোগ করে দিলে কেলভিনে চলে যাবে। এটা অনেক বেশি ইউজ করবে তোমরা। এখানে এখানে আলাদা করে লিখে দেবো কারণ জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে এত বড় জায়গা লাগবে না। সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন ইকুয়াল সেলসিয়াসের তাপমাত্রা প্লাস 273। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এটা হলো যে দ্বিস্রি বিন্দু নীতিতে একটা ম্যাথ। ম্যাথটা কেমন, যে একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটারের বরফ বিন্দু স্টিম বিন্দুতে যথাক্রমে রোদ দেয়া আছে, আর তরলে স্থাপন করলে একটা রোদ দেয়া আছে, তরলের তাপমাত্রা নির্ণয় করো। দেখো রোদের বরফ বিন্দুতে এবং স্টিম বিন্দুতে এই দেয়া আছে, কোন তরলে স্থাপন করলে রোদ হয় এত, এর তাপমাত্রা নির্ণয় করো। তোমার এসে সূত্র কি ছিল, একটু আগে সূত্রতে যাও, কই, এই যে নিচের এইটা, এইটা এখানে যদি লিখে দিই, এক্স জিনিসটা রিপ্রেজেন্ট করবে ধর্ম, টি জিনিসটা রিপ্রেজেন্ট করবে তাপমাত্রা, আইস জিনিসটা রিপ্রেজেন্ট করবে বরফ বিন্দু, স্টিম জিনিসটা রিপ্রেজেন্ট করবে বাষ্প বিন্দু। তাইলে সূত্র কি, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই পুরো পার্টটা দেখো এক্স, এই পুরো পার্টটাতে আমি কি বসাবো, পুরো পার্টটাতে আমি ধর্ম রিলেটেড জিনিসগুলো বসাবো। কারণ এখানে ধর্ম কি, রোদ তাপমাত্রা ধর্ম হবে রোদ, ঠিক আছে? যদি আহ সেলসিয়াস গ্যাস তাপমাত্রা ধর্ম হবে আয়তন, ইকুয়াল টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস। ঠিক আছে? এখন খেয়াল করো, আমাকে বলছি কি তরলের তাপমাত্রা কত, টি এর মান বের করা লাগবে, এই টি। এখানে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে, দেখো কোন তরলে স্থাপন করলে এত ওহম হয়, এইটা তাহলে আমার কিসের তাপমাত্রা, এটা হলো আমার
এই যে যে তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে টি, এটা দেখো অ্যাডমিশনের ম্যাথ, এই জন্য একটু কেচাইলাম। যে তাপমাত্রা নির্ণয় করতে বলছে ওই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম সেটা কত, 6.1 মাইনাস বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম, বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত, 4.5 ডিভাইডেড বাই বাষ্প বিন্দুতে তাপমাত্রিক ধর্ম 9.5। এই যে বাষ্প বিন্দুতে তাপমাত্রিক ধর্ম এইখানে আবার 4.5 ইকুয়াল টি মাইনাস টির মধ্যে আমরা বেরই করব টি আইস। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা কোন থার্মোমিটারে আমরা পরিমাপ করতে চাইছি সেটাকে বলা আছে, বলা নাই। যদি বলা না থাকে আমরা বাই ডিফল্ট, এবং অ্যাডমিশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা থাকবে না, বাই ডিফল্ট সেলসিয়াস। ঠিক আছে, বাই ডিফল্ট সেলসিয়াস তাপমাত্রা কাউন্ট করবো। তাহলে সেলসিয়াস তাপমাত্রা বরফ বিন্দু কত, 0। সেলসিয়াস তাপমাত্রা বাষ্প বিন্দু কত, 100। বরফ বিন্দু কত, 0। এখান থেকে আমার তাপমাত্রার মানটা বের করতে বলছে। তাপমাত্রা হইলো কি আমার টি, টি এর মান কত আসবে, 6.1 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 9.5 মাইনাস 4.5 ইন্টু 100, 32 আসছে। 32 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো না প্যারা আছে? দেখো এখানে আমি একটু করে দিই, এক্স বলতেছে, ভাইয়া সিক্রেটে তো এমসিকিউ, এটা কি কেলভিন দেখাবো না আমরা সেলসিয়াস দেখাবো? বুঝি নাই। হ্যালো, ভাইয়া এটা কি অপশনে আমরা সেলসিয়াসে দেখাবো না কেলভিনে দেখাবো? অবশ্যই সেলসিয়াস। এইটা ডিপেন্ড করবে তুমি এইখানে এই যে টি এ, টি তে তুমি কিসের মান বসাইতেছো। আমি এখানে কিসের মান বসাইছি, সেলসিয়াসের মান বসাইছি। এই ম্যাথ গুলো সেলসিয়াসেই থাকবে তোমার ইসের ক্ষেত্রে। আর সিকের ওয়েট তোমরা তো আর পাবা না, তোমরা তো এখন তো আলাদা হয়ে গেছে। শুধুমাত্র কুয়েটে আর চুয়েটে মেবি তোমার এখন আছে এমসিকিউ শুধু, আর রুয়েটে তো রিটেন নাই। তো এক্স রিপ্রেজেন্ট করবে কি, নির্ণেয় তাপমাত্রায় ধর্ম। এক্স টিম এটা রিপ্রেজেন্ট করবে কি, আহ বড় সরি বাষ্পবিন্দু। স্টিম বিন্দুতে তাপমাত্রা। না না, তাপমাত্রা হইলো টি, যেগুলোতে টি আছে ওইগুলো তাপমাত্রা ডিফাইন করবে। বাষ্পবিন্দুর ধর্ম, এক্স ডিফাইন করবে ধর্ম, ধর্ম। এক্স আইস ডিফাইন করবে বরফ বিন্দুর ধর্ম, এবং টি আইস ডিফাইন করবে আহ বরফ বিন্দুর তাপমাত্রা। এইটা ডিফাইন করবে টি স্টিম বাষ্পবিন্দুর তাপমাত্রা। বুঝছো? জি ভাইয়া। ওকে, দেখো এই একটা প্রশ্ন, এইটাও সেম। আচ্ছা, এইটা কিছুই দেয় না, বইটার প্রশ্ন। রয়মার স্কেল বলছে, জিনিসটা জানি না রাখো। রয়মার স্কেলে বরফ বিন্দু 0 ভাইয়া আর রয়মার আর রোমার স্কেল একই না? হ্যাঁ, আর বাষ্পবিন্দু ধরা হয় 80। ঠিক আছে, এখন দেখো এখানে তোমার সেলসিয়াসে বলে দিচ্ছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20, রয়মার স্কেলে কত। আচ্ছা, প্রশ্নটা কি ঠিক আছে? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20, রয়মার স্কেল, হ্যাঁ হবে। দেখো এইটা তোমার তাপমাত্রা নিয়ে ডিফাইন করতে বলছে না শুধুমাত্র, তো আমরা শুধুমাত্র তাপমাত্রা জিনিসটা করব। আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল ধরো
নির্ণেয় তাপমাত্রা মাইনাস বরফ, আচ্ছা বিন্দু না লেখে, অনেক বড় লেখা, বরফ বিন্দুর তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্পবিন্দুর তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু তাপমাত্রা। এটা ছিল আমার সূত্র। পুরা জিনিসটা হলো কি আমার ধ্রুবক, তাই না? এখন শুধু তাপমাত্রা নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, তাইলে এক সাইডে আমি সেলসিয়াস স্কেলের জিনিসপাতি নিয়ে নিই। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আমার দিয়ে আছে কত, 20, নিলাম 20। সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত, 0। সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দু কত, 100। সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত, 0। অন্য পাশে রয়মার স্কেল, রয়মার স্কেলের কিছু দেয়া নাই, বাট এটা তোমার মুখস্থ থাকা লাগবে। তাইলে রয়মার স্কেলের ইসের মান কত, আর, যেটা আমার বের করা লাগবে, মাইনাস রয়মার স্কেলের বরফ বিন্দু কত, 0। রয়মার স্কেলের বাষ্পবিন্দু 80, বরফ বিন্দু 0। আর এর মান কত, দেখছো ইজি, সেম সূত্র কিন্তু। 20/100 ইন্টু 80, 16 রয়মার। বাংলায় লিখলাম কেন, যাই হোক আরেকবার। বুঝছো না, ঝামেলা আছে। ভাই এই অ্যাডমিশনে কি এই বাংলা লেখাগুলো লিখতে হবে? অ্যাডমিশনে তুমি এটা ডাইরেক্ট এইভাবে লিখে দিবা, টি বা টি সি, টি ফর সি ফর সেলসিয়াস, টি আইস, টি স্টিম, টি আইস ইকুয়াল আর মাইনাস আর আইস, আর স্টিম মাইনাস আর আইস। এটুকু লিখে দিবা, ঠিক আছে? এই এই বাংলা লেখা দরকার নেই, আমি তো জাস্ট তোমাদের বুঝাইতেছি দিকে লিখতেছি, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, জি ভাইয়া। এটা এই ম্যাথটা তোমরা আগে অনেকবার করে আসছো, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আমি জাস্ট এই প্রথমটা করাই দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করো, করে আসছো, 9-10 করে আসছো ম্যাথ গুলো। এবং এইখানে না এই ম্যাথ গুলো বলবে তোমার মুখস্থ করতে অনেকটা। এইটা তোমার ওই যে দ্বি-স্থির বিন্দু নীতি দিয়ে করা যায়, বাট তারপরেও এটা ওই যে আমাদের নর্মাল যে সূত্র আছে না, C/5 F - 32/9, এটা ওই দিয়ে করলে বেটার। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান? যদি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান হয়, দ্যাট মিনস সি ইকুয়াল এফ। তাইলে আমাদের সূত্র কি, C/5 ইকুয়াল F/32/9। এটা একটু আগে দেখাইছে যে এটা কিন্তু এই থেকেই আসছে, দ্বি-স্থির বিন্দু নীতি থেকেই আসছে। যেহেতু আমার সি ইকুয়াল এফ মান সমান, তাইলে আমি এফ রে সি দিয়ে রিপ্লেস করি, অথবা সি রে এফ দ্বারা রিপ্লেস করি, তো কোনটা আমার জন্য ইজিয়ার হবে? একই কথা, দুইটা সেমই হবে। F/5 ইকুয়াল F - 32/9। এখানে আমি কিসের মান বের করব, এফ এর মান বের করব। এত ইকুয়াল 5F - 32 × 5, 160। তাইলে অতএব এফ ইকুয়াল টু কত আসবে, -40 ডিগ্রি। তার মানে কি, -40 ডিগ্রিতে আমাদের -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট সমান। বুঝছো? হ্যালো? ভাই ভাই একবার আবার বলেন ভাই। আবার আচ্ছা, দেখো আমরা 9-10 থেকে এই সূত্রটা কি জানি আসছে না, এটা কিন্তু একটু আগে দেখাইছি যে এই সূত্রটা দ্বি-স্থির বিন্দু নীতি থেকে আসছে, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করবো, যে বলছে কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল কোথায় সমান। যদি আমার সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান হয়, তাইলে সি আর এফ এর মান সমান আসবে, তার মানে সি ইকুয়াল টু এফ। তাইলে C/5 ইকুয়াল F - 32/9, এটা আমার সূত্র। যদি আমার সি আর এফ এর মান সমান হয়, তাইলে আমি সি রে এফ দ্বারা অথবা এফ রে সি দ্বারা, নিজের ইচ্ছা, তোমার মনের মাধুরী মিশিয়ে যেটা ইচ্ছা সেটা রিপ্লেস করবা। আমি এখানে সি রে এফ দ্বারা রিপ্লেস করলাম। এরপর এখানে আমি জাস্ট এফ এর মানটা বের করছি, আর কিচ্ছু করিনি।
যে মানটা বের হবে এই মানে সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে। মানে ধরো আমার কাছে এই একটা ফারেনহাইট এই একটা ফারেনহাইট স্কেল, এটা সেলসিয়াস স্কেল আছে। আমি এইখান থেকে যদি -40 ডিগ্রি ফারেনহাইটে যাই, যে লেভেলে পৌঁছাবো, সেলসিয়াস স্কেলও -40 ডিগ্রি সেলসিয়াস সেম লেভেলে থাকবে আমার, বুঝছো? হ্যালো। ও, বুঝতে পারি, বুঝতে পারি। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখন দেখো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার এই জিনিসটা না আমি এখানে ভেরি লিখে রাখছি, ভেরি লিখে রাখছি কারণ কি এটা এতবার এত জায়গায় আসছে, ঠিক আছে? এটা আলাদা করে লেখা ধৈর্য হয় না, সোজা হিসাব একটু ফাঁকি হয়ে যাবে। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অ্যাকচুয়াল তাপমাত্রা কত সেটাও, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অ্যাকচুয়াল তাপমাত্রা কত সেইটাও তোমার এই যে দ্বিস্থির বিন্দু নীতিতে বের করা যায়, ঠিক আছে? দেখো এইখানে কি দেয়া আছে, সেম বরফ বিন্দু দেয়া আছে, স্টিম বিন্দু দেয়া আছে। এটা দেখো বরফ বিন্দু দেয়া আছে, এটা এটা আমার কিসের মান, টি আইস। স্টিম বিন্দু দেয়া আছে, এটা কিসের মান, টি স্টিম। কোন তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস হলে ওই থার্মোমিটারের পাঠ কত, পাঠ কত, তার মানে আমার কি জানতে চাইছে, আমার এখানে জানতে চাইছে থার্মোমিটারের পাঠ কত না। তাহলে 5-এ তো আসবে না এটা, তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 115, কোনো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলে ওই থার্মোমিটারের পাঠ কত। আচ্ছা ডিগ্রিতেই তো চাইছে, ধরো আমি ধর্মের দিকে চলে গেছি, তাপমাত্রা জানতে চাইছে, ঠিক আছে? দেখো তোমার কাছে একটু আগে আমি জিনিসটা লিখে আসছি, এখন আর সূত্র লিখবো না, কালার চেঞ্জ করবো। টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস ইকুয়াল টু আমার কি আসবে, ধ্রুবক। দেখো কোন বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, এটা আমার কিসে, এটা হলো গিয়ে আমার সেলসিয়াস থার্মোমিটারে, সেলসিয়াস থার্মোমিটারে অ্যাকচুয়াল যে থার্মোমিটার ওইটা। আর এইখানে আমার এই মানটা হইলো গিয়ে আমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের, ঠিক আছে? তো আমি কি করব, তাপমাত্রা নিয়ে কাজ করব। এক সাইডে রাখবো অরিজিনাল থার্মোমিটারটা, এক সাইডে রাখবো ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা। তো আমি যদি এক সাইডে দেখো অরিজিনাল থার্মোমিটারটা রাখি, আর এক সাইডে ত্রুটিপূর্ণ, আমি ত্রুটিপূর্ণটা কি দ্বারা ডিফাইন করবো, আমি ডাইরেক্ট মান দিয়ে বসাই দিই, ইজিয়ার হবে। দেখো টি মাইনাস টি আইস, টি আইস আমার দেয়া আছে কত, এটা আমি কত লিখছি, সে টি আইস দেয়া আছে 5, টি স্টিম দেয়া আছে 115 মাইনাস টি ইকুয়াল, বলছে কি যখন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা আমার কিসের তাপমাত্রা, অরিজিনাল স্কেলে। এই সাইডে রাখতেছি ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা বাম সাইডে রাখতেছি, অরিজিনালটা ডান সাইডে রাখতেছি, ঠিক আছে? অরিজিনালটা ডান ডান সাইডে রাখতেছি, এখানে আমার অ্যাকচুয়াল মানগুলো বসবে। আচ্ছা খুবই বাজে কালার, অরিজিনাল থার্মোমিটার যেহেতু সেলসিয়াসে, তাহলে আমার হলো 0, 100 - 0। টি এর মানটা বের করতে বলছে, কিভাবে বুঝছি টি এর মানটা বের করতে বলছে, দেখো থার্মোমিটারের পাঠ কত, কোন থার্মোমিটার, ওই থার্মোমিটার, ওই থার্মোমিটার কোনটা, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার তোমাকে বলে দিছে, ঠিক আছে? তো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু আর বাষ্পবিন্দু তোমার দেয়া আছে। এরপরে বলা হয়েছে একটা বস্তুরে আমি পরিমাপ করছি নর্মাল জায়গাতে, যেখানে আমি পাইছি ওইটার তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেলসিয়াস। তাইলে
ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে আমার ওইটার পাঠ কত হবে, মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে আমার ওইটার মান কত আসবে এইটা। দেখো, যা সেখান থেকে কিসের মান বের করবো, আমি পি এর মান বের করবো, করো। ম্যাথ কিন্তু ইজি, জাস্ট হইলো গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ। এত ইন্টু 110 প্লাস 5, তো 60 হবে। 60 ডিগ্রি সেলসিয়াস হবে ত্রুটি পূর্ণ থার্মোমিটারের পাঠ। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। শিওর? আবার রিক্যাপ করবো। বুঝেছি ভাই, রিকাপ করা লাগবে না। পরে ওকে, ভাই। থ্যাংক ইউ। এরপরে দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মৌলিক ব্যবধান। সেই এখানে তোমার তিনটা থার্মোমিটার, সেলসিয়াসে বরফ বিন্দু, আচ্ছা এটা আমি সেলসিয়াসে বরফ বিন্দু কথা একটা রিক্যাপ করি আসো। সেলসিয়াসে বরফ বিন্দু হইলো 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে 32। 73। 273.16, 16 দিলে হয় না দিলে হয়। স্টিম হইলো 100 ডিগ্রি, ই হইলো ফারেনহাইটে 212, 12। কেলভিনে হইলো 373.16 কেলভিন। ঠিক আছে, মৌলিক ব্যবধান মানে কি জানো? স্টিম মাইনাস আইস, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু ইকুয়াল টু মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধানটা কি কেন লাগে একটু পরে দেখতে পাবো। এইখানে দেখো তাহলে মৌলিক ব্যবধান কত, সেলসিয়াসের ক্ষেত্রে 100, ফারেনহাইটের ক্ষেত্রে কত 180, কেলভিনের ক্ষেত্রে কত 100। জিনিসটা মনে করে কি, এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমি এতক্ষণ এই নিচে লিখে আসছি, এই যে বাষ্পবিন্দু তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু তাপমাত্রা, মানে যতক্ষণ আমি নিচে এই জিনিসটা লিখছি প্রত্যেকবার আমি অ্যাকচুয়ালি নিচে নিচে জাস্ট মৌলিক ব্যবধান বসাইছি। সরি, যতক্ষণ আমি যে নিচে বাষ্পবিন্দু হ্যাঁ বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু লিখছি প্রত্যেকবার আমি নিচে অ্যাকচুয়ালি মৌলিক ব্যবধানটা বসাইছি। এখন দেখো আমরা অলমোস্ট শেষের দিকে আমাদের, এরপরে ও না কয়টা ম্যাথ আছে। দেখো বিভিন্ন স্কেলে তাপমাত্রা পরিবর্তন, জিনিসটা তুমি একটা ভাবে কল্পনা করো যে মৌলিক ব্যবধান তোমার কি কি ছিল, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। মৌলিক ব্যবধান ছিল কত 100, 180, 100। এই ঘরটাতে কি বসাইছি, মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধান মানে কি জানো, 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে ফারেনহাইটে পরিবর্তন হবে 180 ডিগ্রি ফারেনহাইট। 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে 180 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে পরিবর্তন হবে 100 ডিগ্রি, 100 কেলভিন। কেলভিনে কিন্তু ডিগ্রি নেই, 100 কেলভিন। এই জন্য কি একটা কথা বলা হয় যে, যখন বলা হয় যে মানে তাপমাত্রা পরিবর্তন 30 ডিগ্রি সেলসিয়াস, মানে তাপমাত্রা পরিবর্তন 30 কেলভিন। জিনিসটা কিন্তু এইখান থেকে আসে, মৌলিক ব্যবধান থেকে আসে। যে 100 ডিগ্রি পরিবর্তন, 100 ডিগ্রি যদি আমার সেলসিয়াস স্কেলে পরিবর্তন হয় তাহলে আমার ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে 180 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে পরিবর্তন হবে 100 ডিগ্রি, 100 কেলভিন, মৌলিক ব্যবধান। অতএব যদি আমার 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয় তাহলে আমার ফারেনহাইটে পরিবর্তন হবে কত, 180/100 ইকুয়াল 1.8 ফারেনহাইট, কেলভিনে পরিবর্তন হবে 1 কেলভিন। বুঝছো 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 কোনখান থেকে আসছে যে 30 ডিগ্রি সেলসিয়াস এর 30 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন আর 30 ডিগ্রি কেলভিন পরিবর্তন সেম। তো বিভিন্ন স্কেলে তাপমাত্রা পরিবর্তন, 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন হবে 1.8 ডিগ্রি ফারেনহাইট,
কেলভিন স্কেল হবে 1 কেলভিন। এটা অনেক 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 ম্যাথে পাবা যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হলো বা কমানো হলো। এই কথাটা মানে কি? কথাটা মানে হলো 30 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন করছি আমি, তাই না? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি বা কমাইছি মানে হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করছি, ইকুয়াল টু 30 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করছি, সেম। পরিবর্তন, খেয়াল করো, পরিবর্তন 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 সেম, মান কিন্তু সেম না। আমি যদি বলি 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল কত কেলভিন, তাইলে আমি করা লাগবে কি জানো? 30 + 273 ইকুয়াল টু 303 কেলভিন, 30 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমি বলি 30 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান কত কেলভিন, তাহলে আমার হবে কি 30 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান হলো আমার 30 কেলভিন পরিবর্তন। বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। ওকে, এটা কি আমাদের লাস্ট ম্যাথ? হ্যাঁ, এটা আমাদের লাস্ট ম্যাথ। এরপরে আজকের টপিক শেষ হবে। যদি কোনোটা প্রবলেম থাকে বললো, এটা পরে রিক্যাপ করে দিবে। টাইম আছে না? অল্প একটু টাইম আছে। দেখো, ফারেনহাইট স্কেলে 8 সেকেন্ডে তাপমাত্রা পরিবর্তন 36 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তনের হার। একটা জিনিস আগে মনে রাখো, যে যদি হার দেখো, হার হার মানে সময় দিয়ে ভাগ, ঠিক আছে? হার মানে সময় দিয়ে ভাগ। এখন দেখো, জিনিসটা দুই ভাবে করা যায়। ঐকিক নিয়মে একটা সূত্রের মাধ্যমে দুই ভাবে দেখাই। দেখো কি করছি, পরিবর্তন করছি, তাপমাত্রা পরিবর্তন করছি ফারেনহাইট থেকে কিসে, সেলসিয়াস স্কেলে। আমি জানি কি 1 ডিগ্রি, না 1 ডিগ্রি তো না, ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে পরিবর্তন করতে পরিবর্তনের হার কত। তাইলে 1.8 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন সমান 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন। অতএব 1 ফারেনহাইট পরিবর্তন সমান 1/1.8 সেলসিয়াস পরিবর্তন। অতএব এখানে দিছে কত আমার, 36 ফারেনহাইট পরিবর্তন সমান 36/1.8 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, ইকুয়াল আসবে কত, 20 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন। তার মানে যদি আমি আহ ফারেনহাইট স্কেলে যদি আমি ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি ফারেনহাইট কোনো কিছু পরিবর্তন করি, তাহলে আমার সেলসিয়াস স্কেলে পরিবর্তন হবে 20 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? এটার যেটা বললাম যে সূত্র আছে, সূত্রটা কি জানো? ডেল সি মানে হইলো গিয়া হিসাব পরিবর্তন, কি বলে, সেলসিয়াসে পরিবর্তন ডিভাইডেড বাই 100 ইকুয়াল ফারেনহাইটে পরিবর্তন ডিভাইডেড বাই 180 ইকুয়াল কেলভিনে পরিবর্তন ডিভাইডেড বাই 100। 100। নিচে আমি কি লিখছি, মৌলিক ব্যবধান। এখান থেকে কি হবে, আমি ডেল সি বের করব। আমি কি নিয়ে কাজ করতেছি, সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কাজ করতেছি। তাইলে সি ইকুয়াল ডেল এফ 180, ডেল সি এর মান বের করব ইকুয়াল ডেল এফ 180 ইন্টু 100। ডেল এফ আমার ফারেনহাইটে পরিবর্তন হয়েছে কত, 36 ডিভাইডেড 20 বাই ডিগ্রি 180 সরি সরি ইন্টু 100। অ্যান্সার আমার কত আসবে, 20 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন। বুঝছো না বুঝো নাই? মৌলিক ব্যবধান কেন লাগে এবং এই স্লাইডটা কেন ইম্পর্টেন্ট, যে বিভিন্ন স্কেলে তাপমাত্রা। বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন ম্যাথ কি এখানে শেষ হয়েছে? না, ম্যাথ এখানে শেষ হয় না, কিন্তু আমার জায়গা শেষ হয়ে গেছে। আমি ধরো জিনিসটা একটু ছোট করি।
ক্যান আই শোনা, নইলে আমি একটা ডুপ্লিকেট স্লাইড নিয়ে নিই ধরুন। আয় হায়, এটা দিয়ে করা লাগবে। এখানে আমার একটা স্লাইড নেওয়া উচিত ছিল, একটা ফাঁকা। এটা একটু ছোট করি। দেখো ম্যাথটা এখানে শেষ হয় না, ম্যাথটাতে বলছিল কি পরিবর্তনের হার, হার জানতে চাইছিল। এখন দেখো 20 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়েছে, ঐকিক নিয়মও পাইছি, সূত্রের মাধ্যমে পাইছি। 20 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়েছে, কতক্ষণ সময় পরিবর্তন হয়েছে? 8 সেকেন্ডে পরিবর্তন হয়েছে। তাহলে আমার হার জানতে চাইছি, তার মানে তাপমাত্রা পরিবর্তনের হার ইকুয়াল তাপমাত্রার পরিবর্তন হয়েছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। কতক্ষণে পরিবর্তন হয়েছে? ওই যে দেয়া আছে 8 সেকেন্ডে। তাইলে 20/8, খুবই উইয়ার্ড একটা মান আসবে। যাই হোক, 2.5। 2.5 না, ভালো মানই আসছে। 2.5 কি হবে? ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। এই হলো অ্যান্সার। বুঝছো? ভাইয়া এক্সামে আসলে যে কোনো একটা নিয়ম করলে হবে? যে কোনোটা করলেই হবে। কোনো প্রশ্ন আছে? একদম পুরা ক্লাস, এরপরে আর কোনো ই নাই, কিন্তু পুরা ক্লাস কোনো টপিক কোনোটায় প্রবলেম আছে কোনো? ভাই বুয়েটের ওই ম্যাথটা আবার দেখেন তো ভাই। ওয়েটের ম্যাথ, কোনটা? এইটা? এটা হ্যাঁ ভাই। আচ্ছা, কি রে, ইরেজ করা যাচ্ছে না কেন? ও আচ্ছা, সেভ করতে, বুঝি, হচ্ছে হচ্ছে। ঠিক আছে, আমি এটা এটা একটা আলাদা ডুপ্লিকেট স্লাইড নিয়ে নিই। আচ্ছা দেখো, বলছে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, এবং তাইলে তার রয়মার স্কেলে তা কত। দেখো তাপমাত্রা জানতে চাইছে। আমাদের ফান্ডামেন্টাল সূত্র কি ছিল? ফান্ডামেন্টাল সূত্র ছিল এইটা, যে টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস ইকুয়াল এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইকুয়াল ধ্রুবক। দেখা যায় লেখা? হ্যাঁ ভাই দেখা যায় ভাই। রয়মার স্কেলটা একটু বুঝায়েন। আচ্ছা, রয়মার স্কেল কিচ্ছু না ভাই। রয়মার স্কেল হলো গিয়ে তোমার একটা আলাদা থার্মোমিটার। ঠিক আছে, আমাদের যেমন সেলসিয়াস থার্মোমিটার, ওরকম একটা থার্মোমিটার। রয়মার স্কেলের বরফ বিন্দু হইলো গিয়া, এখানে দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত? 0। রয়মার স্কেলেরও বরফ বিন্দু হইলো 0। আর রয়মার স্কেলের বাষ্প বিন্দু হইলো গিয়া 80 ডিগ্রি সেলসিয়াস। সরি, সেলসিয়াস বলতেছি আমি, 80 ডিগ্রি রয়মার। ঠিক আছে, আর কিচ্ছু না। রয়মার স্কেল হইলো গিয়ে একটা থার্মোমিটার, আর কিচ্ছু না। এখন এই ম্যাথটাতে খেয়াল বুঝেছি করো, ভাই। বলছে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেয়া আছে, রয়মার স্কেলে তাপমাত্রা কত জানতে চাইছে। আমার এই যে সূত্রটা, এই সূত্রটাতে এই পার্টটা ডিফাইন করতেছে। দেখো এই যে যে সাদা কালার দিয়ে যে গোল মার্কটা করতেছি, এই পার্টটা ডিফাইন করতেছে আমার তাপমাত্রা। ঠিক আছে, সবুজ কালার দিয়ে যে গোল করতেছি, এই পার্টটা ডিফাইন করতেছে আমার আহ কি তাপমাত্রিক ধর্ম, তাই না? আমার প্রশ্নটা হয়েছে শুধুমাত্র, প্রশ্নটা করছে আমার শুধুমাত্র তাপমাত্রা দিয়া। তাহলে আমি কোনটা নিয়ে কাজ করবো? শুধুমাত্র তাপমাত্রা পার্টটা আলাদা করে নিয়ে আসবো। তো টি আইস মাইনাস
সরি টি মাইনাস টি আইস। দেখো একটা সাইড ইকুয়েশনের একটা সাইডে রাখবো আমি সেলসিয়াসের জিনিসপাতি, আর একটা সাইডে রাখবো আমি রয়মার স্কেলের জিনিসপাতি। টি স্টিম মাইনাস টি আইস ইকুয়াল, এইটা যদি আমি এইভাবে প্রকাশ করি, টি উপরে দিয়ে আর, আর মানে রয়মার, মাইনাস টি আর আইস ডিভাইডেড বাই টি আর স্টিম মাইনাস টি আর আইস। যদি আমি এইভাবে প্রকাশ করি, এইখানে আমি কি করছি, যেহেতু আমার প্রশ্নটা হয়েছে শুধুমাত্র তাপমাত্রা নিয়ে, তো আমি তাপমাত্রা জিনিসটা আলাদা করে ফেলাইছি। তাইলে জানতে চাইছি কত, রয়মার স্কেলে তাপমাত্রা কত, টি আর এর মান জানতে চাইছে। টি এর মান তোমার দেয়া আছে, এটা হইলো কি, এটা হলো সেলসিয়াস, এই পার্টটা হলো সেলসিয়াস, এই পার্টটা হইলো রয়মার। তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20, সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত, 0, সেলসিয়াস স্কেলের বাষ্প বিন্দু কত, 100, সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত, 0। রয়মার স্কেলের তাপমাত্রা কত তুমি জানো না, বের করা লাগবে। রয়মার স্কেলের বরফ বিন্দু কত, এটা মুখস্থ মান 0। রয়মার স্কেলের বাষ্প বিন্দু কত, 80। রয়মার স্কেলের বরফ বিন্দু কত, 0। এখান থেকে টি আর এর মান বের করলে তুমি পাবা 16 রয়মার। বুঝছো? যদি হ্যাঁ আমার এই বুঝছি। প্রশ্নটা শুধু তাপমাত্রিক ধর্ম নিয়ে করতো, তাইলে আমি এক্স এর পার্টটা নিয়ে নিতাম, তাহলে টি এর পার্টটা নিতাম না। যেমন এর আগের একটা ম্যাথ খেয়াল করো, এই ম্যাথটাতে, সিকিউরিটি ম্যাথটাতে তাপমাত্রিক ধর্ম তাপমাত্রা দুইটা মিলায় প্রশ্ন করছে, তো আমি দুইটা কাউন্ট করে নিছি। এইখানে এইটাতে আমি দেখো যেখানে এক্স আছে, এক্স এ আমি হিসাব করতেছি ধর্ম রিলেটেড জিনিসপাতি, যেখানে টি আছে, টি তে আমি হিসাব করতেছি তাপমাত্রা রিলেটেড জিনিসপাতি। বুঝছো? আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো আজকের ক্লাস এখানে শেষ হবে। কালকে তোমাদের, কালকে না সরি পরশুদিন তোমাদের ইয়াদ ভাইয়ের ক্লাস, উনি ক্লাস নেবে তোমাদের কমপ্লেক্স নাম্বারের উপরে। আমার ক্লাস আবার থাকবে তারপরে দিন, বৃহস্পতিবার। থ্যাংক ইউ।